খেয়াল করো, এটা হলো শ্যাফট বডি। হ্যাঁ, শ্যাফট বডি। আর বললাম যে এটা দুটো এক্সট্রিমিটিস, একটা হলো ডরসাল আর একটা হলো ভেন্ট্রাল। ডরসাল কেমন করে বুঝবো? হাউ উই ক্যান ডিটেক্ট দ্য ডরসাল এক্সট্রিমিটি or ventral extremity? In the skeleton you can see which one is the proximal extremity. This is or this is, because head is present always. Head is always present with the glenoid cavity. হ্যাঁ, glenoid cavity. তাহলে এটাই হলো proximal, এটা হলো distal, opposite to distal. It is proximal. Head is always proximal. Okay. আচ্ছা, তাহলে this in the shaft here present a tuberosity that is called, follow the figure, deltoid tuberosity. Deltoid tuberosity. Following the skeleton, the two humerus, both ox and horse. The deltoid tuberosity is laterally present and is more prominent in case of horse than in case of ox. Is it clear? এখানেও আছে, কিন্তু এটা not so prominent like this. তাহলে deltoid tuberosity নাম কি? প্রোনাউন্সিয়েশন করো মুখ দিয়ে এভরিবডি, deltoid tuberosity. হ্যাঁ, you find this in the book or figure also. তাহলে এটা হলো deltoid tuberosity. And another structure here present under the deltoid tuberosity, that is called musculospiral group. Musculospiral group. Headline in the খাতা আমরা কি বোন নিয়ে কথা বলছি? আর্মের সেগমেন্ট কি বোন? হিউমেরাস। আর হিউমেরাস নিয়ে কথা বলছি। আমি তোমাদেরকে কি বোঝাতে পারতেছি? আমার এই লেকচারগুলো যে যাচ্ছে ওই টপিকস দিয়ে দিয়ে লিখে রাখো পয়েন্টগুলো। আমরা বোথ অ্যানিমেলকে ডিফারেন্স করতেছি এই পয়েন্টগুলোকে, কেমন? তাহলে এখানে আমরা কি বুঝলাম? ল্যাটারালি হচ্ছে deltoid tuberosity, musculospiral group. These two group very prominent in case of horse, not so prominent in case of ox. হর্স অক্সের পার্থক্য এখান থেকে করা যাবে, যাবে না? যাবে কি? দেখো তো, এটার সাথে এটা দেখা যায়। deltoid tuberosity not so prominent but here prominent. Musculospiral not deep, not so deep. Musculospiral group not so deep but here deep. তাহলে হর্স অক্সের পয়েন্টগুলো লিখে রাখো। দিস পয়েন্ট হর্স আর অক্স পাশাপাশি লিখে রাখো। এখানে লেখো হর্স, এখানে লেখো, আর পয়েন্ট দাও, পয়েন্ট দাও পাশে, এক পাশে পয়েন্ট লেখো। পয়েন্ট কি বললাম? deltoid tuberosity. It is prominent, less prominent. Prominent horse, less prominent ox. Understand you? আচ্ছা, আর একটা হলো musculospiral group. Musculospiral group prominent in case of horse, less prominent in case of ox. হ্যাঁ, এক পাশে পয়েন্ট লিখবা আর এই দুটো পার্থক্য বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে আসি প্রক্সিমাল এক্সট্রিমিটি। প্রক্সিমাল এক্সট্রিমিটি ফলো। তাহলে এখানে প্রক্সিমাল এক্সট্রিমিটি, দিস আর টিউবারোসিটি, দিস কল tuberosity. আচ্ছা, lateral tuberosity, opposite medial tuberosity. It is medial tuberosity, it is lateral tuberosity. Okay, clear? আচ্ছা, here also it is lateral, deltoid tuberosity here, lateral tuberosity, this is medial tuberosity. In these two tuberosity there are present a group. এটা হলো গ্রুপ in between the, তাকে আমরা বলি intertuberal group. Intertuberal group. আচ্ছা, এটা একটা গ্রুপ পাই আমরা এই দুইটার মাঝখানে। ফলো, এখানে একটু ফলো করো। দিস গ্রুপ, এই গ্রুপটা again divided by a ridge. This group is again divided by a ridge-like structure and divided into two parts. Divided into in case of horse. In case of horse. Point number 3. Horse এর ক্ষেত্রে যাও। Humerus of horse দেখো পাইছো?
পয়েন্ট নাম্বার 3 বলো কি এটা? bicipital group is again divided by a ridge, ওকে, ইন কেস অফ হর্স। বুঝা গেছে এখানে? তাহলে হর্সের ক্ষেত্রে এটা আমরা একটা পয়েন্ট পেলাম প্রক্সিমাল এক্সট্রিমিটিতে। কেমন? আর বললাম কি দেখো নাম্বার 2 musculoskeletal group is more deep and twisted. নাম্বার 1 the deltoid tuberosity is very prominent. বইয়ে পাইছো এগুলো? দাগায় রাখো, এগুলো সব পড়ে নিবা, বুঝছো? পড়লে এগুলো সব জানা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে প্রক্সিমাল এক্সট্রিমিটিতে কিছু নাই। ডিস্টাল এক্সট্রিমিটি ফলো করো। ডিস্টাল এক্সট্রিমিটি সামনের দিকে ক্রেনিয়াল, হেড থাকবে করোডালি সবসময়, তাই না? হেড সবসময় করোডালি, সামনের দিকে ফোসা, এটা একটা ফোসা আছে, এই পার্টটাকে বলা হয় ট্রকলিয়া। ট্রকলিয়া আমি বলেছিলাম আমরা হিউমারাসের ডিস্টালি আমরা পাবো কি? ট্রকলিয়া। ট্রকলিয়া এই যে পপি লাইক স্ট্রাকচার, পপিকাল লাইক স্ট্রাকচার, পুলি লাইক স্ট্রাকচার, রাইট, পুলি লাইক স্ট্রাকচার। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে কেমন পুলি লাইক স্ট্রাকচার, ইট ইজ কল্ড সিলিন্ড্রিক্যাল মাস, ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল মাস। হ্যাঁ, আর্টিকুলার না, আর্টিকুলার, আর্টিকুলেশনে যেহেতু এটা যাচ্ছে, আর্টিকুলেশনে এরকম এই আর্টিকুলেশনে থাকে না, তাহলে এটা হলো সিলিন্ড্রিক্যাল মাস, এটা হলো ট্রকলিয়া। ট্রকলিয়া কোথায় পাবো? হিউমেরাস। যদি বলে ট্রকলিয়া কোথায় পাওয়া যাবে? হিউমেরাসে। বুঝতে পারবা? ওকে, তাহলে এটা হলো ট্রকলিয়া। এখানে একটা ফোসা আছে, ফোসা নাম কি দেখো তো? করোনয়েড or রেডিয়াল ফোসা, রেডিয়াল or করোনয়েড ফোসা, যেহেতু রেডিয়াসের উপরে আছে এটা, রেডিয়াল or করোনয়েড ফোসা। ফোসা আর কি ফোবিয়া, ফোবিয়া লেস ডিপ আর ফোসা একটু মোর ডিপ। আচ্ছা, এই ফোসার থেকে পিছনে আরেকটা বড় ফোসা আছে, এটার নাম কি? অলিক্রেনন ফোসা। বুঝতে পারছি? পাইছো ওখানে? ছবিটাতে ফলো করো। তাহলে হেড যেদিকে হেড সেই দিকে আছে অলিক্রেনন ফোসা। হ্যাঁ, এটা কর্ডালি, হেড যেদিকে সেদিকে হলো অলিক্রেনন ফোসা, কর্ডালি। ক্লিয়ার? এখন এটা দেখো, দিস পার্ট রেডিয়াস আলনা when fixed make a articulation here, এখানে একটা পয়েন্ট চলে গেল, তাই না? দিস ইজ রেডিয়াল, sorry, olecranon fossa. Here the olecranon part of the ulna bone, this is called olecranon process. This process is called olecranon process. Okay, here the knee, এটাকে আমরা কি বলি? কোনোই না, এটাকে বলছি আমরা olecranon process. ulna bone এর তো পার্ট, this is the bone of ulna, that's why it fits into the fossa, so it is called olecranon fossa, that is present in the humerus. Understand? Achha, in the dog, বের করো, দেখো দেখি, in the dog humerus, humerus এর ওখানে দেখো, পাইছো? হিউমেরাস বের করো, হিউমেরাসের ফিগারগুলা সামনে। হ্যাঁ, এইখানেই তো আছে নাম্বার ডি। ডি নাম্বারটা কার? নিচে লেখা আছে দেখো। হ্যাঁ, এখানে একটা ফোরামেন পাওয়া যায় না, নাম কি দেখো তো? সুপ্রা ট্রকলিয়ার ফোরামেন। ক্লিয়ার? এটা এই যে এখানে দেখো ট্রকলিয়া, এটা কি বলছি? যেমন বলছিলাম অরবিটালের উপরে সুপ্রা অরবিটাল, ট্রকলিয়ার উপরে সুপ্রাটক্লিয়া, এখানে একটা ছিদ্র পাওয়া যাবে, যেমন এখানে একটা। আচ্ছা, হ্যাঁ, ওইখানেও আছে। তাহলে আমরা এখানে একটা এক্সেপশনাল পেলাম ডগের ক্ষেত্রে।